হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 47 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা পুরো 1 ইয়ার পরের সিন দেখি, যেখানে ওয়াঙ্গি একা বসেছিল এবং ওর ফ্রেন্ডসদের মিস করছিল। ঠিক এরপরই পেছন থেকে শিন এসে ওয়াঙ্গিকে সারপ্রাইজ দেয়, কারণ ফাইনালি শিন ইউনিভার্সিটিতে ফিরে এসেছে এতদিন পর, যার জন্য ওয়াঙ্গি ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা দুজন মিয়ামিয়াওকে ভিডিও কল করেছে, যেখানে মিয়ামিয়াও ওদের বলছে ওর স্টাডি ইউকেতে ভীষণই ভালোভাবে চলছে। এরপর শিন জিজ্ঞাসা করে, তোমার কি ইউনিয়নের সাথে কথা হয়েছে? মিয়ামিয়াও বলে, না, ইউকেতে আসার পর থেকে আর কথা হয়নি, আর হয়তো ইউনিয়ন নিজেও আর কোনোদিনও আমার সাথে কথা বলতে চাইবে না। আমি জানি ও আমাকে আর দেখতে চায় না, তাই জন্যই তো এত ইগনোর করছে। আমাকে যদি ও সত্যি একটুও ভালোবেসে থাকতো, তাহলে এতদিনে একবার হলেও খোঁজ করতো। শিন আর ওয়াঙ্গি চুপ করে মিয়ামিয়াওয়ের কথা শুনছিল। এরপর মিয়ামিয়াওয়ের ডাক আসে ক্লাসের জন্য। দেন মিয়ামিয়াও শিন আর ওয়াঙ্গিকে বাই বাই বলে তারপর কলটা কাট করে দেয়। এরপর শিন ওয়াঙ্গিকে বলে, আমি একটু মডেল রুম থেকে আসছি, কারণ আমি ইউনিয়নের থেকে জানবো ও মিয়ামিয়াওকে এতটা ইগনোর করে থাকতে পারছেটা কিভাবে। ওয়াঙ্গি বলে, হ্যাঁ যাও, ওখানে যাওয়ার অন্য রিজনও আছে তোমার। এরপর আমরা দেখি মডেল রুমে কাই রয়েছে, যেখানে ও কিছু কাজ করছিল। এরপর ওখানে কাইয়ের ফ্যান গার্ল আসে এবং কাইকে কিছু একটা নিতে বলে। কাই মানা করে দেয়, তখন মেয়েটা ওটা কাইয়ের সামনে রেখে চলে যেতে থাকে। কাই রেগে গিয়ে মেয়েটাকে ওটা ফেরত নিয়ে নিতে বলে, বাট মেয়েটা কাইয়ের কোনো কথাই শুনছিল না। এরপর ওখানে শিন চলে আসে এবং ওদের দুজনকে দেখে ভাবে হয়তো কাই মেয়েটিকে অ্যাপ্রোচ করছে, যেটা দেখে শিনের খুব খারাপ লাগে। এরপর কাইও যখন শিনকে নোটিস করে, তখন ও অবাক হয়ে যায় আর বলে, তুমি কখন ইউনিভার্সিটিতে ফিরলে? শিন কাইয়ের কোশ্চেনের আনসার দেয় না এবং ওখান থেকে চলে যায়। কাইও সেটা দেখে শিনের পেছনে পেছনে চলে আসে। শিন কাইকে বলে, আমি আজই ফিরেছি, আর আমি মডেল রুমে তোমার সাথে না, ইউনিয়নের সাথে দেখা করতে গেছিলাম, কারণ আমি জানতে চাই ইউনিয়ন কেন মিয়ামিয়ামের সাথে ব্রেকআপ করেছে। তুমি কি ওদের ব্রেকআপের ব্যাপারে কিছু জানো? কাই রিজন তো খুব ভালো করে জানে, বাট ও শিনকে কিছু বলে না এই ব্যাপারে। কাই শিনকে বলে, যখন ইউনিয়ন তোমাকে নিজের থেকে কিছু বলছে না, তাহলে তোমার ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করাটাও উচিত না। আর তুমি কতটা বোকা মেয়ে, তুমি কি আমাদের রিলেশনশিপটা কতটা খারাপ হয়ে আছে সেটা দেখতে পারছো না? অন্যদের কথা এত ভাবছো কেন? শিন কাইকে বলে, মানে? কাই শিনের কথাতে একটু ডিস্টার্বড হয়ে যায় আর বলে, কিছু না, আমার তো মনে হচ্ছে এখন আর আমাকে তুমি দেখতেই পারছো না, আর না তুমি আমার ফিলিংস নোটিস করো। এরপর রেগে কাই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ইউনিয়নকে দেখি, ও রুমে বসে ওর মোবাইল ফোন দেখছিল, যেখানে ইউনিয়ন মিয়ামিয়াওয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখছিল, যেখানে লেখা ছিল, আমি 2 রাত জেগে নিজের প্রজেক্ট কমপ্লিট করতে পেরেছি ফাইনালি। যেটা পড়ে ইউনিয়ন খুব খুশি হচ্ছিল আর ভাবছিল মিয়ামিয়াও ইউকেতে একা একাই কতটা বেস্ট দেওয়ার চেষ্টা করছে। এর মানে ইউনিয়ন হয়তো মিয়ামিয়াওয়ের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে না, বাট দিন রাত ওর জন্যই ভেবে চলেছে। বাট মিয়ামিয়াওয়ের মনে হচ্ছে যে ইউনিয়ন ওকে হয়তো ভুলে গেছে। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ইউনিভার্সিটি যাওয়ার পথে শিনের সাথে ওর দেখা হয়। ইউনিয়ন শিনকে দেখে বুঝে যায় ওর মুড খুব খারাপ হয়ে আছে, তাই ইউনিয়ন ওকে বলে, মনে হচ্ছে অলরেডি তোমার কাইয়ের সাথে দেখা করা হয়ে গেছে। শিন বলে, হ্যাঁ, আর ও এখনও আগের মতো রুট কাই হয়ে রয়ে গেছে, কোনো কিছুই ফারাক পড়ে না ওর কাছে। এরপর কথা ইউনিয়ন বলে যে তোমার কাছে যেসব জিনিসগুলো যেত সেগুলো আমার পাঠানো না, কাই আমার নাম লিখে সেগুলো তোমার জন্য সেন্ড করতো, তাই বলো না যে ওর কোনো ফারাক পড়ে না। যেটা শুনে শিন সারপ্রাইজড হয়ে যায় আর বলে, কি, এইসব জিনিস কাই আমাকে পাঠাতো? ইউনিয়ন বলে, হ্যাঁ। যেটা শুনে শিন মনে মনে খুবই খুশি হয়। এরপর শিন ইউনিয়নের কাছে মিয়ামিয়াওয়ের কথা জিজ্ঞেস করে আর বলে, মিয়ামিয়াও যদি কোনোদিনও তোমাকে ক্ষমা না করে, তাহলে তুমি কি করবে ভেবেছো? ইউনিয়ন শুনে একটু চুপ হয়ে থাকে, তারপর বলে, হ্যাঁ, আমি রোজ এই ব্যাপারটা নিয়েই ভাবি, আর সরি, আমি তোমাকে আমাদের ব্রেকআপের কারণটা বলতে পারবো না। এটা বলে ইউনিয়ন ওখান থেকে চলে যায়। এরপর আমরা ইউনিয়নকে ফাং এন্টারপ্রাইজে দেখি, যেখানে ওর ফাইল সাবমিট করছে। এরপর ইউজিনের বাবা মিস্টার ফাং ইউনিয়নকে বাইরে ডেকে পাঠায় কথা বলার জন্য। উনি ইউনিয়নকে নিংয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। ইউনিয়ন মিস্টার ফাংকে বলে, আমার মনে হয় আপনার নিজে গিয়ে ওর থেকে সব জানা উচিত। তাই জন্য মিস্টার ফাং ডিসাইড করে উনি ইউনিভার্সিটিতে যাবে নিংয়ের সাথে কথা বলতে। এরপর এই কথাটা যখন ইউজিন জানতে পারে যে ওর বাবা নিংয়ের সাথে কথা বলার জন্য ইউনিভার্সিটিতে যাবে, তখন ইউজিনও ওর বাবাকে আটকাতে দৌড়ে চলে যায়। এইদিকে আমরা দেখি ইউনিভার্সিটির ফুডকোর্ট এরিয়াতে মিস্টার ফাং আর নিং একে অপরের সামনাসামনি বসে আছে। এখানে মিস্টার ফাং নিংকে একটা ভালো জব অফার দেয়, কিন্তু নিং সেটা রিজেক্ট করে দেয় আর বলে, আমি অলরেডি একটা জব পেয়ে গেছি।
হতে পারে আমি আর্কিটেকচার মেজরের স্টুডেন্ট নই, বাট আমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেখানে আমি পারফেক্ট। এই জন্য জব নিয়ে টেনশন আমাকে ফিউচারে কখনো করতে হবে না। মনে মনে মিস্টার ফাং খুবই ইমপ্রেসড হচ্ছিল নিংয়ের কথা শুনে, কারণ উনি নিংকে যতটা কেয়ারলেস মনে করছিল নিং অতটাও কেয়ারলেস না। এরপর আমরা দেখি ওখানে ইউজিন চলে আসে এবং ও ভাবছিল নিংকে হয়তো ওর বাবা বকাবকি করছে, তাই জন্য ইউজিন নিংয়ের কাছে বসে ওকে সাপোর্ট করতে থাকে এবং ওর কাঁধে ইউজিন ওর মাথা রেখে বলে, দেখো বাবা, আমরা দুজন ভীষণই হ্যাপি আছি, তুমি আমাদের কথা বেশি চিন্তা করো না। এরপর ইউজিনের বাবা ওদের দেখে ওখান থেকে চলে যায়। ইউজিনের বাবা চলে গেলে নিং ইউজিনকে বলে, এখন তুমি নর্মাল বসতে পারো, তোমার বাবা চলে গেছে। এরপর ইউজিন নিংকে বলে, আমি কি আর কিছুক্ষণ এইভাবে থাকতে পারি? এরপর ইউজিন ফাইনালি বলে দেয় যে নিং, আমি হয়তো তোমাকে পছন্দ করতে শুরু করেছি, আমরা কি তাহলে রিয়েলভাবে ডেটিং স্টার্ট করতে পারি? যেটা শুনে নিং সারপ্রাইজড হয়ে যায় এবং মনে মনে ভীষণ খুশি হয়। ইউজিন যে ওকে পছন্দ করতে শুরু করেছে তার কোনো আইডিয়া নিংয়ের ছিল না, তাই জন্য নিং বেশি দেরি না করে ইউজিনের প্রপোজালটা ইয়েস বলে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ও যখন ফাং এন্টারপ্রাইজে ছিল তখন টিচার ওকে বলে, তুমি মিস্টার ফ্র্যাঙ্ককে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। যেটা শুনে ইউনিয়ন বলে হ্যাঁ। এদিকে আমরা মিয়ামিয়াকে দেখি, ও এয়ারপোর্টেই আছে, ও আজই ইউকে থেকে চায়না চলে এসেছে। এরপর এয়ারপোর্টে ইউনিয়ন চলে আসে মিস্টার ফ্র্যাঙ্ককে নিতে। ইউনিয়ন মিস্টার ফ্র্যাঙ্ককে খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই ওর সামনে মিয়ামিয়াকে দেখতে পায়। সেমভাবে মিয়ামিয়াও ইউনিয়নকে দেখে শক হয়ে যায়। ইউনিয়নও ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল, কারণ পুরো 1 বছর পর ও মিয়ামিয়াকে দেখছে। এরপর মিয়ামিয়া ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কি করে জানলে আজ আমি ফিরছি? ইউনিয়ন মিয়ামিয়াকে আনসার দেবার আগেই ওখানে মিস্টার ফ্র্যাঙ্ক চলে আসে এবং ইউনিয়নকে ওনার সাথে যেতে বলে। যেটা দেখে মিয়ামিয়াও বুঝে যায় যে ইউনিয়ন এনাকে নিতে এসেছিল এয়ারপোর্টে। ইউনিয়ন মিয়ামিয়াকে ওদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু মিয়ামিয়াও মানা করে দেয়। এরপর মিস্টার ফ্র্যাঙ্কও মিয়ামিয়াকে ওদের সাথে যাওয়ার জন্য বলে, কারণ উনি বুঝতে পেরেছিল মিয়ামিয়াও ইউনিয়নের ফ্রেন্ড হবে, তার জন্য মিয়ামিয়াওকে শেষমেশ রাজি হতে হয়। এরপর আমরা দেখি ফাইনালি মিয়ামিয়াও ওর বাড়িতে এসে পৌঁছেছে, যেখানে ইয়াও আর মিয়ামিয়াওয়ের মা ওকে দেখে খুবই খুশি হয়ে যায়। তারপর ইউনিয়নকে মিয়ামিয়াওয়ের মা বাড়ির ভেতরে আসতে বলে, যাতে ইউনিয়ন ওদের সাথে লাঞ্চ করতে পারে। ইউনিয়ন বলে দরকার নেই। এরপর মিস্টার ফ্র্যাঙ্ক গাড়ি থেকে নেমে বলে, কোনো ব্যাপার না, আমার এমনিও খুব খিদে পেয়েছে। এরপর ওরা দুজন মিয়ামিয়াওয়ের বাড়ির ভেতরে চলে আসে। আজ রেস্টুরেন্টে লোকজন খুব বেশি ছিল, তাই জন্য মিয়ামিয়াওয়ের মা ওকে হেল্প করতে বলে। মিয়ামিয়াওয়ের একদমই ইচ্ছা করছিল না করতে, বাট ওর কাছে আর কোনো উপায় ছিল না কাজ না করে। ইয়াও ওর দিদির লাগেজ নিয়ে যেতে পারছিল না ঘরের ভিতরে, তাই জন্য ইউনিয়ন মিয়ামিয়াওয়ের লাগেজটাকে ওর রুমে নিয়ে আসে। এরপর ইউনিয়ন ঘুরে মিয়ামিয়াওয়ের রুমটাকে ভালো করে দেখতে থাকে, কারণ এটা হলো ফার্স্ট টাইম ইউনিয়ন মিয়ামিয়াওয়ের রুম দেখছে। ইয়াও ইউনিয়নকে লাগেজটা খুলে দিতে বলে, কারণ ও খুলতে পারছিল না। ইউনিয়ন বলে, না, এমন করাটা ঠিক হবে না, তোমার দিদি রেগে যাবে। বাট ইয়াও কিছুতেই ইউনিয়নের কথা শুনছিল না। এরপর ইয়াও বলে, ব্যাগটা খুলে দিলে আমি তোমাকে দিদির সেই বক্সটা দেখাবো, যেটা দিদির সিক্রেট বক্স, যার কথা লাস্ট টাইম আমি তোমাকে বলেছিলাম। এরপর ইয়াও মিয়ামিয়াওয়ের সেই বক্সটা খুলে দেখিয়ে দেয়, যার মধ্যে মিয়ামিয়া ইউনিয়নের দেওয়ার সব জিনিসকে রেখে দিয়েছে। এটা দেখে ইউনিয়ন ভীষণভাবে শক হয়ে যায়। ইউনিয়ন এটা দেখে রিয়েলাইজ করে মিয়ামিয়া স্টার্টিং থেকে এখনও অবধি ইউনিয়নকে কতটা লাইক করে এসেছে। ইউনিয়ন এখানে সেই ড্রয়িংটাকেও দেখে, যেটা মিয়ামিয়া আর্ট ক্লাসে ড্র করেছিল, কিন্তু তখন ইউনিয়ন ভেবেছিল ওটা কাই আর শিন ছিল, যার ফটো মিয়ামিয়াও এঁকেছিল। বাট এখন ইউনিয়ন বুঝতে পারছে যে ওটা কাই না, ইউনিয়নই ছিল। ইউনিয়ন যখন একভাবে এইসব দেখছিল, তখন হঠাৎ ওখানে মিয়ামিয়াও চলে আসে। এইগুলো দেখে মিয়ামিয়াও খুবই রেগে যায়। মিয়ামিয়া ইউনিয়নকে বলে, তুমি উইদাউট পারমিশন আমার বক্স কী করে খুলে দেখতে পারো? ঠিক তখন ইয়াও বলে, দিদি আমি কিছু করিনি, উনি নিজেই বক্সটা খুলেছে। যেটা শুনে ইউনিয়ন শক হয়ে যায় ইয়াওকে দেখে, যে ইয়াও কিভাবে নিজের দিদির থেকে বাঁচবে বলে ইউনিয়নকে ফাঁসাচ্ছে। এরপর মিয়ামিয়াও রেগে ইউনিয়নকে রুম থেকে চলে যেতে বলে। দেন ইউনিয়ন ওখান থেকে চলে যায়, কারণ ও জানে মিয়ামিয়াও এখন অনেক বেশি রেগে আছে। নেক্সট সিনে আমরা শিনকে দেখি, ও যখন কোথাও যাচ্ছিল তখন ও কাইয়ের সাথে কাইয়ের ফ্যান গার্লকে আবারও দেখতে পায় এবং দাঁড়িয়ে পড়ে, যেখানে কাই ওই মেয়েটিকে একটা জিনিস ফেরত করে দিচ্ছিল, যেটা মেয়েটা কাইকে দিয়েছিল। কাই মেয়েটিকে বলে, দেখো আমি অলরেডি একটা মেয়েকে পছন্দ করি, আর ও ভীষণই রাগী মেয়ে, তাই ও কখনো এই জিনিসটা মেনে নেবে না যে আমি অন্য কোনো মেয়ের থেকে কিছু অ্যাকসেপ্ট করি। এই জন্য প্লিজ তুমি আমার পিছু করা ছেড়ে দাও। এরপর মেয়েটি ব্যাগটা নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে শিন খুবই খুশি হচ্ছিল এইসব দেখে। এরপর কাই যখন শিনকে
শিনকে দেখে ফেলে আর বলে তুমি এখানে কি করছো। তখন শিন বাইরে এসে বলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে ক্রস করছিলাম, কিন্তু আমি এতটাও রাগী মেয়ে না যতটা তুমি আমাকে ভাবছো। কাই বলে তোমার এমনটা কেন মনে হচ্ছে যে আমি ওই মেয়েটিকে তোমার কথা বলছিলাম। যেটা শুনে শিন কাইয়ের ওপর খুব রেগে ইউনিভার্সিটির বাইরে চলে আসে। কাইও শিনের পেছনে পেছনে আসছিল। কাই শিনকে দাঁড়াতে বলে এবং ওকে মানাতে থাকে আর বলে আমি সত্যিই তখন তোমারই কথা বলছিলাম। কাই বলে আমি তোমাকে খুব পছন্দ করি শিন, প্লিজ আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, অ্যাটলিস্ট একটা চান্স তো দিয়ে দেখো। শিন এখনও কোনো রিপ্লাই দিচ্ছিল না, শুধু স্মাইল করছিল। তাই জন্য কাই বুঝে যায় শিনের আনসারটা কী হতে পারে। তবুও কাই শিনকে জিজ্ঞাসা করে প্লিজ রিপ্লাই করো যদি হ্যাঁ হয়ে থাকে তোমার সাইড থেকে। শিন যখন হ্যাঁ করে তখন কাই ওকে টাইটলি হাগ করে নেয়। আর কাই ভীষণই খুশি হচ্ছিল এটা ভেবে যে ফাইনালি শিন ওর গার্লফ্রেন্ড হয়ে গেছে। শিনও খুব হ্যাপি হয় কাইকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে, তাই জন্য শিনও কাইকে টাইটলি হাগ করে। এই মোমেন্টটা ভীষণই সুইট হয়ে গেছিলো। নেক্সট সিনে আমরা মিয়ামিয়াওয়ের বাড়ির সিন দেখি, যেখানে ইউনিয়ন যখন চলে যাচ্ছিল তখন মিয়ামিয়াওকে ওর মা ডাকে, বাট মিয়ামিয়াও বাইরে আসে না। তাই জন্য ইউনিয়ন ও মিয়ামিয়াওয়ের সাথে দেখা না করে চলে যায়। এরপর ইউনিয়ন চলে গেলে তারপর মিয়ামিয়াও ঘর থেকে বাইরে আসে। মিয়ামিয়াও ওর মাকে বলে মা তোমাদের জন্য আমি কিছু জিনিস এনেছি, সেগুলো প্লিজ চেক করে নাও। ওর মা বলে হ্যাঁ নিশ্চয়ই, তুমি যাও আমি আসছি। এরপর আমরা দেখি মিয়ামিয়াও ওর রুমে সব জিনিসগুলো বার করে রেখেছে যেগুলো ও সব ইউকে থেকে এনেছে। ইয়াও ওর গিফটস পেয়ে খুব খুশি হয়ে যায়। মিয়ামিয়াওয়ের মা ওকে আবারও বাইরে আসতে বলে আর বলে তুমি এই নোংরাগুলোকে বিগ ডাস্টবিনে ফেলে এসো। মিয়ামিয়াও যখন বাইরে আসে আর ইউনিয়নকে দেখতে পায়, মানে ইউনিয়ন তখন থেকে এখানেই দাঁড়িয়েছিল, মিয়ামিয়াওয়ের জন্য ওয়েট করছিল। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে আমি বেশি সময় নেব না, তোমার অনলি 5 মিনিটস দিয়ে দাও। এখানে মিয়ামিয়াও কথা না বলার জন্য বারবার এটা সেটা এক্সকিউজ দিচ্ছিল আর বলছিল আমার কাছে একদমই সময় নেই কথা বলার মতো। যেটা শুনে ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে আমি লাইট হাউসে তোমার জন্য ওয়েট করব, তুমি যখনই ফ্রি হবে প্লিজ একবার এসো। মিয়ামিয়াও ইউনিয়নকে বলে ও যেতে পারবে না। যেটা শুনে ইউনিয়ন বলে ঠিক আছে, তুমি যদি আজ টাইম না পাও তাহলে এসো না, কিন্তু তবুও আমি আজ সারাদিন ওখানেই থাকবো। যেটা বলে ইউনিয়ন ওখান থেকে চলে যায় আর মিয়ামিয়াও একভাবে ইউনিয়নকে যেতে দেখতে থাকে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।